Hello everyone. Hello Shemonti. Hi Shakil. And welcome to our podcast. Building life. Yes. So গত পর্বে সেমন্তী আমাদের সাথে ছিল না, আজকে আবার আছে। সো আজকে একটু সেমন্তী সাজুগুজু করে এসেছে, হ্যাঁ, ওর পরবর্তীতে কোনো একটা মিটিং বা কিছু একটা আছে যে কারণে। সো আমরা লাস্ট দিন যদিও পডকাস্ট করিনি, কিন্তু আমাদের মধ্যে একটা ছোট ডিসকাশন চলছিল বেসড অন দ্য লাইফ দ্যাট উই পাস্ট ইন ঢাকা। সো আমরা ছোট থেকে ঢাকায় বড় হয়ে আসলে কি দেখেছিলাম আর এখন পর্যন্ত আমরা কি দেখছি, অনেক ট্রানজিশন হয়েছে এর মাঝখানে, অনেক কিছু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক কিছু আগের মতো একদমই নাই। সো বেসিক্যালি বেসড অন দ্যাট টপিক আজকে আমি আর সেমন্তী ডিসাইড করেছি উইল টক অ্যাবাউট আওয়ার লাইফ ইন ঢাকা, রাইট? Yep, life in Dhaka. এটাকে একটু এলাবোরেট করতে চাস যে কতটুকু বা কী নিয়ে কথা বলবো আমরা? Well, এখন our life in Dhaka বলতে কি বোঝায়, তাই না? We are 90s children. We were born sometime in the 1990s, which is weird কারণ এখন আমাদের আশেপাশে everybody starts like, what's your birth year? And they're like 2000. Like, oh, okay. So ওই টাইম থেকে এখন পর্যন্ত মানে that timeline, these 30 years, how much Dhaka has changed or how much is still the same, although a small part, but maybe we can talk about our lives as it has progressed. 3 decades. হ্যাঁ, অনেক দিন সময়, মানে 30টা বছর, মোর দ্যান দ্যাট। অবভিয়াসলি আমরা এক্স্যাক্টলি বলবো না, আপনারা ফিগার আউট করে নেন। বলছি তো ওইটারই কোনো এক সময় আগে পরেও তো হতে পারে, হু নোজ। আচ্ছা, তো বিষয় হচ্ছে আমি বড় হয়েছি হচ্ছে পুরান ঢাকায়, মানে একদম বংশাল, নয়াবাজার ওই এরিয়াটাতে। সো আমার ছোটোবেলায় আমার বাসা ছিল পুরান ঢাকা পুকুরপাড়। প্রথমে আমরা থাকতাম 7 ভাইয়ের বাসায়, যেটার নিচে ছিল টিনের পট্টি, টিনের গোডাউন। ওই ইয়াতে বংশাল চৌরাস্তা থেকে যাওয়ার পথে দেখবেন অনেক টিনের দোকান সেখানে। আর এরপরে আস্তে আস্তে পুকুরপাড়ে বড় হওয়া। ঢাকায় আমার ছোটোবেলা বড় হয়েছে এরকম যে আম্মু বারান্দা থেকে আমাকে ডাকতে পারতো, এই শাকিল পুকুর থেকে উপরে উঠে আয়, এরকম একটা অবস্থা। এটা আমার ঢাকায় বড় হওয়ার ছোটোবেলা। আমি তখন কিছু সরকারি স্কুল অ্যান্ড জিনিসে পড়েছি। আই হ্যাভ সিন ঢাকা ইন দ্যাট ওয়ে। তখন প্রাইমারি পর্যন্ত যদি মনে করি, 2 টাকা টিফিনের জন্য নিয়ে যাওয়া ওয়াজ টু মাচ আমার জন্য। 2 টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়। 50 পয়সায় হচ্ছে পাগলা পানি পাওয়া যায়। সো একটা পাগলা পানি খেলেই তো পেট ভরে, আর কি খাবো? 1 টাকার মুড়ি মানে 2 জন খাওয়া যাবে। আর 1 টাকায় শরবত পাওয়া যেত, বরফের শরবত 2 টাকায়ও পাওয়া যেত, 3 টাকায় তো দই দিয়ে স্পেশাল। সো এইগুলো ছিল হচ্ছে আমার ছোটোবেলা, ক্লাস 8-7 পর্যন্ত মেমোরিজ, হ্যাপি মেমোরিজ। আরও অনেক কিছু আছে। সেমন্তী, তোরও নিশ্চয়ই। I think I agree with you here. আমিও ওরকম মানে আমি মতিঝিলে বড় হয়েছি। সো আমার জন্য জিনিসটা হচ্ছে যে আমার আম্মু ওয়াজ আ সরকারি চাকরিজীবী। সো আই গ্রু আপ ইন সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টার্স। তো আমার জন্ম যদিও মিরপুরের ওখানে, মানে আমি হলি ফ্যামিলিতে জন্ম হয়ে আমি আমার লাইফের প্রথম 3 বছর মিরপুরে কাটেছি। আই হ্যাভ নো মেমোরি অফ দ্যাট, বাট আমার লিভিং মেমোরিতে মেজরিটি অফ মাই চাইল্ডহুড ওয়াজ ইন মতিঝিল। সো ওখানে আমিও এরকম একটা বড় মাঠ, আমাদের এরকম 4 তলা বিল্ডিং। তো ওখান থেকে আম্মু আমাদের ফার্স্টে আমাদের 1 তলায় বাসা ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল। তখন আম্মু লাগতো, সেমন্তী মাগরিবের আগে বাসায় ফেরত আসবি। But I had multiple friends from like multiple facets of people. I didn't care what their fathers did or their mothers did. We just knew each other. মানে and I remember তুই যে পাগলা পানির কথাটা বললি, হ্যাঁ, তারপর যে ট্যাফি চকলেটগুলো যেটা ছিল, ঠিক আছে, ওইটা যে মামাটা আসতো, তারপর লেস ফিতা মামা আসতো, ওই সময় আমরা লেস কিনতাম ওখান থেকে, হাওয়াই মিঠাই, হট পেটিস, হ্যাঁ, 1 টাকায় 4টা করে দিত, ছোট ছোট বল বানায়। এটা এরকম এত ভালো ভালো কিছু টাইম আমি কাটাইছি। তারপরে আমি কটকটি কটকটি বলিস না দোস্ত, আই হ্যাভ দ্য হেট্রেড ফর কটকটি ফ্রম মাই চাইল্ডহুড। বিকজ যে পরিমাণ আম্মু একবার আমার মুখে কটকটি ছিল দেখে আমাকে এরকম একটা চড় লাগাইছে, বিকজ আই ওয়াজ হ্যাভিং কটকটি অ্যাট লাঞ্চ টাইম, ঠিক আছে, অ্যান্ড আই থিঙ্ক সামথিং ইন মাই টিথ অর somewhere it broke. I was like, আল্লাহ, দাঁত ভেঙে গেছে, আমি আর খাবো। আমাদের এখানে আরেকটা আইসক্রিম খুব চলতো, মানে স্কুলের বাইরে বিক্রি হতো, আইসক্রিমের ভিতরে কয়েন থাকতো। তখন পর্যন্ত 5 টাকা কয়েন পাওয়া যায়, কিন্তু আইসক্রিমের দাম 1 টাকা। ভাগ্য ভালো থাকলে 5 টাকা কয়েনও পাওয়া যায় আইসক্রিম থেকে। ওই যে গোল্ডেন কালারের 1 টাকার কয়েনগুলো ছিল না, ওটাও মাঝে মাঝে পাওয়া যায়। হ্যাঁ, সো 1 টাকার আইসক্রিমে 1 টাকা পাইলে তো আইসক্রিম পুরোটাই ফ্রি। তো এর চাইতে ভালো আর কি হতে পারে? 2 টাকা দিয়ে না, 3 টাকা দিয়ে ব্যাট আর 2 টাকা দিয়ে বল, মানে 5 টাকায় 1 ঘন্টার জন্য অথবা একটা ক্রিকেট ম্যাচ কমপ্লিট হওয়া পর্যন্ত ব্যাট আর বল ভাড়া পাওয়া যেত। এবং এটা আমার স্কুলের বাইরে লাইব্রেরিতে বিক্রি করতো। এবং আরও একটা জিনিস মনে আছে, আমরা পানি নিতাম না, 2 টাকায় একটা প্যাকেট পানি পাওয়া যেত, যেটাতে 1/2 লিটার পানি থাকতো। পরে জানতে পারছি এটা রিলিফের পানি, বাংলাদেশের মানুষজন পানি পায় না, তাই বিদেশ থেকে পানি দেওয়া হয়েছে, ওই পানি দোকানে 2 টাকা করে।
সো আমরা করতাম কি ওই 2 টাকার পানি কিনলে 2-3 জন খেয়ে ফেলতে পারতাম পানি। সো পানি আর ক্যারি করার না থাকলে কোনো সমস্যা নাই, দ্যাট ওয়াজ অ্যানাদার। আরেকটা জিনিস ছিল, সাইকেল ভাড়া পাওয়া যেত। হ্যাঁ, 5 টাকা দিলে 1 ঘন্টার জন্য সাইকেল। আর কিসের কি, পুরান ঢাকা ঘুরতে একটা সাইকেল 1 ঘন্টার জন্য পাইলে আর কি লাগে, সব কিছু করা যায়। শুধু তখন বিরিয়ানি খাওয়ার মতো টাকা ছিল না, বিরিয়ানি বুঝতাম না, বাকরখানি বুঝতাম এক্স্যাক্ট, বিরিয়ানি ফ্যাসিনেশন কিন্তু বড় ছিল হয়ে না। হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, তখন ছোটবেলায় না, তবে ওই যে কিছু আন্টি আঙ্কেলদের বাসায় গেলে আঙ্কেলরা হ্যাঁ, মানে দ্যাট ইজ নট বলতো, হ্যাঁ, বিরিয়ানি যে- কিনে খাইতে হবে এটা কখনো চিন্তাই করিনি ওই এজটাতে। তবে সকালবেলা নাস্তা খেতে বাকরখানি লাভ, হ্যাঁ, এটা আর চা না হইলে আসলে হইতো না। আর রাত্রে ডাইলপুরি, আলুপুরি, ডাইলপুরির এই কনসেপ্ট আপনাদের মাথায় আছে কিনা জানি না। আলুপুরির মধ্যে আলুই থাকবে, লেয়ার্স অফ আলু থাকবে। ডাইলপুরির মধ্যেও ডাইল থাকবে, নট সুজি, ওফ, ডাইল। সরি ফর সেইং ইট ডাইল ইন দ্যাট ওয়ে, বিকজ দ্যাট ইজ ডাইলপুরি। পুরান ঢাকায় আপনি খেলে ডাইলপুরি তো ডাইলপুরি, রাইট? 1 টাকা, 1 পিস 1 টাকা থেকে শুরু করছি, তারপর 2 টাকা, তারপর কিমাপুরি বের হলো, তারপর আরো কত কিছু। কিন্তু এখন কোন পুরিতে ভিতরের পুরটা থাকে না, there is no পুর। মানে আলু পুরিতে you can hardly find আলু sometimes, True. especially all over ঢাকা। মানে look at the change that we are talking about. আমরা যে টাইমটার ব্যাপারে কথা বলতেছি, এখন যদি তুমি এখনকার কোনো একটা ধরো জেন আলফা বাচ্চা যারা, তাই না, যারা 2010 সালে জন্ম নিছে, 10-11 এই টাইমে জন্ম নিছে, ওদেরকে যদি তুমি এখন বলো, এই 15-16 বছরের বাচ্চাগুলোকে, যে দিস ইজ হোয়াট উই হ্যাড, দে আর লাইক হ্যাঁ। আই এম নট সেইং যে ওদের মাথার কলোনি ইজ উপর দিয়ে স্টিল যাবে देयर, পুরোটা। হ্যাঁ, তাই ওদের না? মাথার উপর দিয়ে যাবে বাট পুরোটা। এখন কিন্তু লাইফটা এত ইজি না। ইজি না, ট্রু। অ্যান্ড অলসো আমি যখন স্কুলে যেতাম, আমার স্কুলে টিচাররা বাধ্য করে দিয়েছিল যে ঝাড়ু নিয়ে যেতে হবে একজনকে, ঝাড়ু দিতে হবে একজনকে। সো ক্লাস মনিটর তো সেটা করবেই, আমরাও করব এবং ক্লাসের মানুষজনও করবে। আরমান্টোলা স্কুল, আমার এই ব্যাচে বা আমার এই বয়সে যারা পড়াশোনা করছে তারা অবভিয়াসলি এই সেম জিনিসটার সাথে অভ্যস্ত। এবং এটাও মনে থাকার কথা, আমি নিজে ঝাড়ু নিয়ে গেছি সকালবেলা, ছাত্ররা যাওয়ার আগে আমি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলছি। হ্যাঁ, কিছু কোর মেমোরিজ থাকে আমাদের। আমি ফাঁকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা মেমোরি, একটা জিনিস মাঝে মাঝে মনে হয় না যে এই তো সেই দিনের কথা, মনে হয় না? অনেক কিছুই আছে যেগুলো মনে এই তো সেই দিনের কথা, কিন্তু আসলে সেই দিনের কথাটা এই জন্যই মনে হয় যে ওই মেমোরিটা আমাদের ব্রেনের সবচাইতে শার্প। এরপরে আরও অনেক ঘটনা হয়েছে, বাজে ঘটনাগুলো মনে করা শুরু করেন, তাহলে মনে হবে আল্লাহ কতদিন পার করে আসছি, কজ ওগুলার মেমোরি আমাদের ব্রেনে এতটা শার্প আমরা রাখি না। গুড মেমোরিজগুলো এমনভাবে পিকচারাইজড হয়, এত বেশি ইনফরমেশন থাকে সেখানে, ইউ ক্যান রিমেম্বার এভরিথিং। ওখানে পাখিও যদি কোথাও একটু পটি করে দিয়ে যায় সেটাও আপনার মনে আছে। সো এই জিনিসটা কয়টা জিনিসের ক্ষেত্রে আমরা মনে রাখি। সো দ্যাটস হাউ উই কল যে এই তো সেদিনের কথা। অ্যান্ড আমারও এখন মনে হচ্ছে যে স্কুলে ঝাড়ু নিয়ে যাওয়াটাই তো সেদিনের কথা। হ্যাঁ, বড় হয়ে গেছি, আমার বাচ্চাদের এখন স্কুলে ঝাড়ু নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। ও গড, বাট ইউ নো এই জিনিসটা যেমন আমি ছোটবেলা থেকে আমার আম্মু হ্যাড দিস ভেরি হাই মিডল ক্লাস ড্রিম যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়বে। So, আমি কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি। তো আমার যখন আমার ফার্স্ট স্কুল ছিল হচ্ছে লিটল জুয়েলস, পুরানা পল্টনে। যারা জানে তারা ডেফিনেটলি জানে, ইটস দ্য বেস্ট স্কুল দের ইজ ইন দ্যাট এরিয়া। সো ওই সময় আমরা যেখানে যাইতাম, আমরা যেভাবে পড়ালেখা করতাম, এই জিনিসগুলা আমরা দেখছি যে মানে চেঞ্জ হতে সৌহার্দ্য কিভাবে হ্যাঁ, হয়, true, true. রাইট? মানে আমরা একে অপরের সাথে কিভাবে কথা বলতেছি ওখানে। আই রিমেম্বার নোবডি এভার আস্কিং মি ইন মাই স্কুল টিল আমি লিটল জুয়েলসে ছিলাম ক্লাস 4 পর্যন্ত, আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে নাই যে তোমার বাড়ি কোথায়, মানে অর তোমার মা বাবা কি করে। মানে আমার ফ্রেন্ডরা, মানে আমার সমবয়সী যারা, ঠিক আছে, আই নো দ্যাট মাই নিস অ্যান্ড নেফিউ দে ডু গেট আস্ক দিস কোয়েশ্চেন। হ্যাঁ, অ্যান্ড দেন ওদিনকে আমার আই থিঙ্ক 2 years ago, আমি এটা বলবো, আমার নিস আর নেফিউ ওরা ঢাকায় একটা খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, অ্যারাউন্ড ইন উত্তরা। আমাকে শেমু ডাকে, তোমাকে এসে বলছে, শেমু আমাদের বাড়ি কোথায়? আমি লাইক, মানে তোমাদের বাড়ি ঢাকায়? বলে না না, আমাদের নানা বাড়ি কোথায়? আমি ঢাকায়। ইয়োর মা কামস ফ্রম ঢাকা, আই কাম ফ্রম ঢাকা, সো এরকমভাবেই হয়। বলে, ও উই ডোন্ট কাম ফ্রম ভিলেজ মফস্বল। হোয়াট ইজ ভিলেজ মফস্বল? It was such an innocent question. ওদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যে না আমাদের তাহলে গ্রামের বাড়ি নাই, আমরা বিকজ অফ মেবি ওর আশেপাশের ফ্রেন্ডগুলোর মধ্যে এটা আছে, হ্যাঁ, যেটা থেকে ও যারা ইয়ে করে। আমরা কিন্তু বলতাম আমার নানা বাড়ি এখানে, আমার দাদা বাড়ি বাড়ি এখানে। কোথায় বললে কেউ ঢাকা বলতাম না, কেউ ঢাকা বলতাম তো হচ্ছে সেই ট্রু, দ্যাটস হাউ ইউ গ্রু আপ। তারপর আমি পুরান ঢাকা থেকে আমার লাইফে আবার একটু চেঞ্জ আছে।
পুরান ঢাকা থেকে নতুন ঢাকায় আসার গল্প আছে। ক্লাস 7-এ আব্বা মনে করলো যে আমি খারাপ হয়ে যাচ্ছি, পুরান ঢাকায় থাকা উচিত না, কারণ আমার মেমোরিজগুলো কি আমি জাস্ট দুই একটা বলি। দ্যাট সাউন্ডস সো ইন্টারেস্টিং। মানে কেন এটাকে খারাপ মনে করা হয়তো আব্বা আম্মারাই জানে, আমি জানি না। আচ্ছা, একটা ছেলে শবে বরাতের দিন পুরো ঢাকার মানুষজন শুভরাইত পালন করতেছে। হ্যাঁ, শুভরাইত, তখন শুভরাইত ছিল, এটা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে, বোম ফাটানো হচ্ছে, ঘোরানো হচ্ছে, আমি সেটা দেখছি। তো আমি কি করব? আমি বাসায় বসে থাকবো? এটা সম্ভব? এটা কি সম্ভব? তা আমি বাসা থেকে বের হয়ে গেছি, আব্বা আটকানোর কথা চেষ্টা করছে, আমি থাকি নাই, আমি নিচে চলে গেছি। এখন তার আমার কাছে ফোন নাই যে আমাকে ফোন দিয়ে ভাই বাসায় বেরোতে হয়, সেই সুযোগ তো নাই। সো আমি ভ্যানে উঠে 100টা সুলতাবুম কিনে নিয়ে আসছে বন্ধু 45 টাকা দিয়ে শাঁখারিপট্টি থেকে। ওইটা একটা একটা করে আগরবাতিতে লাগালে ফুটুস করে ফুটাচ্ছি আর ভ্যান গাড়ি চালাচ্ছি, ফুটাচ্ছি আর ভ্যান গাড়ি চালাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য মেমোরি। অ্যান্ড সব জায়গায় রুটি বিক্রি হচ্ছে, মানুষজন এমনি এমনি রুটি কিনে, মাছওয়ালা রুটি, পাখিওয়ালা রুটি, এত বড় বড়, এইটুকু গোল। তো আমি এগুলো দেখবো না, পুরান ঢাকা আছে, এগুলো না দেখে কীভাবে থাকবো? আব্বা এটাকে খারাপ ভাবা শুরু করছে, তারপর আমাকে ধরে পুরান ঢাকা থেকে নতুন ঢাকা নিয়ে আসছে। যাই হোক, নতুন ঢাকায় এনে আমাকে ভর্তি করা হয়েছে একটা স্কুলে। অবভিয়াসলি আমি বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিচ্ছি, সামহাও চান্স পেয়ে যেতাম। সো সেটা ছিল খিলগা গভর্নমেন্ট। খিলগা গভর্নমেন্টে গিয়ে আমি শিখতে পারছি আরে টিফিনের পর তো পালানো যায়। সেই টিফিনের পর মানুষজন পালা যায়, আমিও শিখে গেছি। আমি আর টিফিনের পরে কখনো ক্লাস করতাম না, ভালো লাগে না। আমি ভিডিও গেমস খেলতে যেতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, হোয়াট এভার। রেজাল্টের 12টা তো বাজবেই। সেটা দেখে আব্বা আবার আমাকে স্কুলে নিয়ে ভর্তি করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এর মাঝখানে আবার কয়েকদিন আমি মতিঝিল মডেলও ছিলাম। যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্টে এসে শিখেছি, ক্লাস টাস করা, মোটামুটি সেন্ট্রাল গভর্নমেন্ট শেষ হয় আমার স্কুল। অ্যান্ড স্কুল কলেজ দুটোই আমার সরকারি, বাংলা মিডিয়াম থেকে। নর্থ সাউথে যখন গিয়ে ভর্তি হয়েছে, দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট লাইফ ফর মি। পুরান ঢাকা থেকে নতুন ঢাকা ট্রানজিশন একটা ছিল ডিফারেন্ট লাইফ, আবার নতুন ঢাকা থেকে নর্থ সাউথ ওয়াজ আ ডিফারেন্ট লাইফ। আমার মনে হয় সেমন্তীর এরকম এক্সপিরিয়েন্স না, আমার বিগেস্ট ট্রানজিশনস আর নাথিং অ্যাজ বিগ এজ ইয়ার্স। মানে আমার সবসময় ছিল হচ্ছে যে আমি যখন আমার ফার্স্ট ট্রানজিশন ছিল, আমি ক্লাস 4-এর পরে আই শিফটেড টু দিস স্কুল কল্ড ESS which was in ধানমন্ডি। তো আমার আম্মা ফাউন্ড দ্য স্কুল সামওয়ে, অ্যান্ড দেন আমার ভর্তি পরীক্ষা দিতে হয় না, বিকজ আমার ক্লাস 3, মানে তখন আমার 4-এর হাফ ইয়ারলি হয় না। আমি jan to jan সেশনের একটা স্কুল থেকে, ইংলিশ মিডিয়াম স্কুলস মেজরলি যেরকম, ইটস জুন টু জুন। সো ওখানে আমি ডাইরেক্ট মানে 4-এ উঠে 4-এর 1 মাস ক্লাস করে আমি ডাইরেক্ট 5-এ চলে যাই। গড, দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট ট্রানজিশন অফ মাই লাইফ। অ্যান্ড ওর কিছুদিন পরে আই শিফটেড টু সেগুনবাগিচা। সো আমরা তখন সোনালী ব্যাংক স্টাফ কোয়ার্টার্স মতিঝিল থেকে আমরা সেগুনবাগিচায় আসলাম। অ্যান্ড দেন আই হ্যাভ লিভড মোস্ট অফ মাই লাইফ ইন সেগুনবাগিচা। সো ওইটা আবার আমার জন্য একটা ডিফারেন্ট কিছু, একটা ফুল কমিউনিটি জায়গা থেকে। হ্যাঁ, সেগুনবাগিচা কিন্তু একটা কম্প্যাক্ট কমিউনিটি, এন্ড ইটস আ গুড কমিউনিটি, গুড ক্রাউড, সেমি কমার্শিয়াল এরিয়া। বাট আমি যে কারণে কথাটা বললাম যে ট্রানজিশনটা তো ভয়ানক বাট সুন্দরও ছিল, বাট দ্যাট ওয়াজ দ্য ট্রানজিশন টু নিউ ঢাকা, নিউ লাইফ ফর মি। বিকজ আমি যখন কলোনিতে থাকছি তখন আই নিউ এভরি ওয়ান অফ মাই নেইবার্স। আই নিউ ওই যে শিকদার আঙ্কেল এখানে থাকে, তারপর রেহালের বাবা হচ্ছে এইটা ইয়ে করে। আই নিউ যে আমার সামনে গেলেই এখানে মুদির দোকানটা আছে, আফতাবের দোকান, আমার মনেও আছে। হ্যাঁ, ওই যে কয়েকটা জায়গা আছে ওখানে। ওইটাই আমার, দ্যাট ওয়াজ মাই গেটেড কমিউনিটি। আমি কখনো মনে হয় মুভ টু সেগুনবাগিচা, বিল্ডিংস, অ্যান্ড তখন আমরা অ্যাপার্টমেন্ট, মানে দ্য বিগ মুভ ফর মি ওয়াজ লাইক আমরা তখন একটা 9তলা, আমাদের বাসা 9তলা, 16তলা একটা অ্যাপার্টমেন্টে। এত দূর উঠতে হয়, লিফট তো শুধু বড় লোক আত্মীয়দের বাসায় গেছি ছাড়া, এখন আমার বাসায়ও লিফট আছে। মানে ইট ওয়াজ এ বিগ চেঞ্জ। অ্যান্ড ফ্রম দেন এখন কিন্তু আমি যেমন আমার আম্মুরা তাও নেইবার্সদেরকে চিনে। মানে আমিও আমার লাইফের ওই টিন ফেজটাতে ক্লাস 8-9-এর দিকে আমি শিফট করি। অ্যান্ড ওই টাইমটা আমার জন্য, আমি আমার সেগুনবাগিচার কোনো নেইবারকে লাইক ফার্স্ট 4 years অফ মাই লাইফে চিনি নেই। আমি লেটার বিকজ ওরকম ইয়ে, বাট মাই মাদার নিউ ইট। অ্যান্ড টকিং অ্যাবাউট ইউর শবে বারাত, ঠিক আছে, আমি যখন কলোনিতে শবে বারাতে যে এরকম চলে গেছি, শবে বারাতের আগের রাতে গিয়ে কেউ বাসায় থাকে, কি করবো? অ্যান্ড আই উড ওয়েট যে আম্মু কি ধরনের হালুয়া বানাবে, কোন আন্টি আঙ্কেলের বাসায় যে হালুয়াটা দিব। ওখানে তো আবার আমার ফ্রেন্ডও আছে, ওদেরকে বলবো যে এই টাইমে আসিস, ঠিক আছে, এই টাইমে আসে। তারপরে বাড়ি দিয়ে লাদেন বোমা ফুটাবো। ওইটা ছিল সবচেয়ে সস্তা, একটা পিস্তল পাওয়া যেত স্টিলের, ওই ফিতাটা 2 টাকা করে কিনে ভিতরে রোল করা যেত, এরকম করে ঠাস ঠাস করে। তারপর আরেকটা ছিল না যে তোর এরকম ভাবে অ্যারোর মতন মারতে, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম। হ্যাঁ, উপরে গিয়ে নিচে পড়তে ঠাস করে ফেটে। এক্স্যাক্টলি, মানে এটার মজাটা। বারুদ কিনতে পাওয়া যেত,
মানে বারুদ কিনতে পাওয়া যেত। চিন্তা কর যে আমরা 1 টাকা 2 টাকা দিয়ে বারুদ দিয়ে আবার পেপার দিয়ে ইয়ে করে তারপরে সুতা বানায়। আবার আরেকটা হচ্ছে ওই যে একটা কালো পিস্তল পাওয়া যেত, কালো পিস্তলের মধ্যে রিভলভারের মতন যেটা ক্লিক করে, ওটার মধ্যে দেওয়ার জন্য আলাদা করে ওই বারুদ কিনতে পাওয়া যেত। আমরা ওইটা কেনা যেত 3 টাকায়, ওটা বড় লোকদের মানে বড় লোক বাচ্চাদের পিস্তল ছিল। আর আমরা যারা ছোট, এটা আরেকটা কথা বলি, ম্যাড্ডা গোটা নামে একটা গুটা আছে যেটা কিনা বাঁশের এক মাথা থেকে আরেক মাথায় ঢুকায়, এরকম করে জোরে চাপ দিলে পিস্তলের মতো ঠুস করে গুলি বের হয়। ছোটবেলায় ব্যবহার করছেন কিনা জানি না, যদি করে থাকেন এটাও আমার ছোটবেলার মেমোরি। পুরান ঢাকায় আমি এগুলো করেই বড় হয়েছি। হলুদ গুড়ের পানি মানে গুড়ের পানির শরবত, এটা চুরি করে হইলেও আমি খাইছি। আব্বার পকেট থেকে, আব্বা যদি দেখে কখনো আমার পকেট থেকে টাকা চুরি করছি, জানোই তো। চাচার পকেট থেকেও টাকা চুরি করছি, সে 3-4 বার ধরছে, আব্বার কাছে বিচারও দিছে। আর কি, সে টাকা লাগলে 2 টাকা 3 টাকা তো একটু নিব, কিছু করার নাই। সো দ্যাটস হাউ আই saw Dhaka for me, and it wasn't that much troublesome. রাস্তাঘাট কাটাকুটা নিয়ে আসলে কখনোই প্রবলেম ছোটোবেলাটা মনে পড়ে না, বড়োবেলাটাই বেশি মনে পড়ে মেবি। আর ছোটোবেলায় সবচাইতে ভালো লাগতো পুরান ঢাকার মানুষজনের মধ্যে ওই যে আমরা যখন স্কুলে যেতাম বা কোথাও যেতাম, অনেক সময় অনেক দোকানদার আমাদেরকে এমনি ডাক দিয়ে, এই চকলেট নিয়ে যান, মানে দ্যাটস হাউ দে ইউজ টু ট্রিট আস। আমি অনেকবার চকলেট ভয় পাইতাম না। হ্যাঁ, কোথাও যাওয়া আসা নিয়ে আমাদের ভয় ছিল না। এখনকার যে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন আমাদের ছোটোবেলায় ছিল না। দ্যাটস হাউ উই গ্রিউ আপ। অ্যান্ড আমাদের অবভিয়াসলি কিছু রেস্ট্রিকশন আমরা মেনেই নিছি যে ঠিক আছে, লাইফ ইজ লাইক দিস। স্কুলে ছুটি হলে 11:30টায় আমাকে নিতে যেত, স্কুল 11:15-তে ছুটি হতো। আমি এমন দৌড় দিতাম যে আমাকে নিতে আসছে সেই স্কুলের গেটে আমাকে খুঁজে পেত না। সো দ্যাটস হাউ আই পাস্ট মাই লাইফ। বাট এখনকার বাচ্চাদের এইরকম দৌড়াদৌড়ি করা, আমার স্কুলে 3টা মাঠ 4টা মাঠ, এই কথা বলতে পারা মনে হয় খুব কঠিন, আনলেস 2-1টা ভালো জায়গায় সে পড়াশোনা করে। মানে আমি ওদিনকে তোমার সাথে যেটা নিয়ে কথা বলতেছিলাম শাকিল, যে আমি যদি চাই যে একটু এলিটিস্ট হয়ে যে আমি চাই না আমার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ুক, আমি ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি, আই আন্ডারস্ট্যান্ড যে আমি আমার সিস্টেম অফ স্টাডিটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। সো আই ওয়ান্ট মাই চাইল্ড টু গেট দ্যাট। সো ওই পার্টিকুলার লিমিটারটা দিয়ে যদি আমি এখন বলি ঢাকায় আমি একটা মাঠওয়ালা স্কুল চাই, বলতে বলতেই কি ফানি লাগতেছে আমার। ইট ইজ গোয়িং টু বি সো মাচ বিয়ন্ড মাই অ্যাফোর্ডেবিলিটি। এই জিনিসটা ইজ এখন কি ভয়ঙ্কর। মানে আমার আম্মু কিন্তু আমাকে এখনো বলে যে সেমন্তি তোমার বাচ্চাকে পড়াবা, একটা জিনিস হচ্ছে যে কখনো নিজের অ্যাবিলিটির বাইরে গিয়ে পড়াবা না, আবার নিজের অ্যাবিলিটির ভিতরেও থাকবা না। এইম হাই, এবং তোমার ওটা ম্যানেজ হয়ে যাবে। তোমার যদি অ্যাম্বিশন না থাকে তাহলে তুমি তোমার এখনকার টাকার ইনকামে কমফোর্টেবল হয়ে যাবা। I take it so seriously now, but imagine যে our mothers didn't have to think like this. True. They wanted to keep the family happy. They wanted to live a happy life. They wanted to fulfill theirs and their husbands' dreams and আমরা কিন্তু আরো যে পরিমাণ আমাদের নানি দাদি মামা খালা চাচা চাচির সাথে কানেক্টেড, আমরা যারা ঢাকায় বড় হয়ে যে এখন নতুন জেনারেশনটা যাদের আমাদের হাত দিয়ে আসতেছে, আমাদের কিন্তু এটা নাই। আমাদের এতগুলা ভাই বোনই নাই যে আমার বাচ্চা উইল হ্যাভ দিস মেনি খালাস মামাস অর দিস মেনি, ওদের 1-2জন মানুষই পরিচিত থাকবে, এছাড়া হ্যাঁ। আমার কাজিনসরা যারা আছে আমরাও কিন্তু অনেক ছড়ানো ছিটানো এখন, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক যে আমার মা বাবাদের যে পরিমাণ কানেকশনটা ছিল ওটা আমাদের আছে। ওয়েল, এটা এমন একটা টপিক আসলে এক এপিসোডে শেষ করা কঠিন। অলরেডি আমার মনে হয় না আমরা একটা সিঙ্গেল পিসও কাট করতে পারবো ইন দিস কনভারসেশন। অলরেডি 17-18 মিনিট কথা বলে ফেলেছি, এন্ড উইদাউট এনি কাট 17-18 মিনিট। আপনারা কতক্ষণ আমাদের কথা শুনবেন, তাই না? তো যাই হোক, আমরা র্যাপ আপ করি। আই থিঙ্ক এটাকে আমরা নেক্সট এপিসোডে কন্টিনিউ করব। লেটস ডু লাইক আ লাইফ ইন ঢাকা, হ্যাঁ, উইথ আ couple of episodes, and let's see if we can find somebody who wants to talk to us about their life in Dhaka. Definitely, it's a good idea. Okay, fine. We will see if we can bring someone. They can talk about their life in Dhaka. At least এখন পর্যন্ত good sides, bad side নিয়ে আমরা পরে কোনো একদিন কথা বলবো। By the way, thank you for giving your time, precious time of your life, and thank you for watching our podcast. If you liked it, please subscribe, and if you didn't, leave us a comment why you didn't, or you just didn't like it, then we don't care. It's fine. Yeah, obviously we are going to